তার নামে নিখোঁজ পোস্টার শুনে কাঞ্চন বললেন, এই তো আমি। যারা দেখতে পেয়েও ইচ্ছাকৃতভাবে দেখতে না চান তাহলে আমার কিছু করার নেই। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক নিখোঁজ এই মর্মে পোস্টার পড়ে হিন্দমোটর অঞ্চলে। অভিনেতা কাঞ্চন উত্তরপাড়ার বিধায়ক হবার পর তাকে তার বিধানসভা এলাকায় খুব একটা দেখা যায় না বলে অভিযোগ। গতকালই কাঞ্চন মল্লিক কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লেখেন। তার নামে নিখোঁজ পোস্টার পড়ে উত্তরপাড়াতে। আজ উত্তরপাড়ায় এসে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার করেন। তিনি নিখোঁজ শুনে কাঞ্চন এদিন এ বিষয়ে জানান, আমি সে তাকেই জিজ্ঞেস করতে চাই, তাহলে এটাকে এই যে আজকে মানে 2 নম্বর ওয়ার্ডে যে সবাই মিলে দাঁড়িয়ে দেওয়াল লিখি, তাহলে আমি কে? আমি তো ভূত নই। গতকাল কোন্নগরে দেওয়াল লিখলো কে? আজকে আমি অফিসেও, আমাদের মাকলার অফিস, এরপরে আমি যাব কোন্নগরের অফিস, ওইখানের পর আবার ওদের কর্মীদের সঙ্গে আমি দেওয়াল লিখনে যাব। তাহলে আমি কোথায়? আমি কে? তাহলে এমএলএ তহবিল থেকে যে কাজগুলো হচ্ছে সেগুলো কীভাবে হচ্ছে? এত উত্তর আমি কাকে দেবো বলুন? এবং যারা করছেন, আমার যারা দেখতে পাচ্ছেন, তারা যদি ইচ্ছাকৃতভাবে না দেখতে চান তাহলে তো আমার কিছু করার নেই দাদা। আমি কি করব বলুন? এবার যে কোনো এমএলএরই নির্দিষ্ট জায়গায় দুটো অফিস থাকে, সেই অফিসে সেই দিনে নির্দিষ্ট সময় মানুষ বসে। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে খবর নেওয়াটা খুব মুশকিল। আমি নির্দিষ্ট অফিসে যার যেটা দরকার, আজই সকালবেলা একজন ক্যান্সার পেশেন্টের তাদের একটা চিকিৎসার জন্য ভর্তির ব্যাপার ছিল, তার সার্টিফিকেট করে দেওয়া ইত্যাদি সবই করে দিচ্ছি। এবার মানুষ যদি ইচ্ছাকৃতভাবে মুখ ঘুরিয়ে থাকেন বা দেখতে না চান তাহলে তার বিচার্য বিষয়। আমি কি এখন ঘামাচিতে যদি কার্বন কল বানায় আমি কি করতে পারি বলুন? আমার তো কিছু করার নেই সেইখানে। আমি আসছি, এবার যদি আমি বলি না আমি তোমার দেখতে হবে, আমি দেখবো, তা আমি কি করতে পারি? এই তো আমি দাঁড়িয়ে আমি। এবার উনি বলবেন কদিন বাদে এলেন, আর আমি তো সেই অনুযায়ী আসি। আমি আমার এখানে যা, আমি যদিও আমি ধরুন একটা দিন সপ্তাহে আমি এলাম না আমার কাজের জন্য, সেখানে আমার নিজের সেক্রেটারি, নিজের সহায়ক, তারা এখানে থেকে আমার সমস্ত কর্মীরা থেকে যাবতীয় কাজ সেখানে করে দেওয়া। তারপরেও যদি কিছু বলেন তাহলে আমি মার্জনা চাইলাম, আমি কি করবো বলুন? এরপর আমি আর কি করতে। এ বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় পাল্টা কটাক্ষের সুরে জানান, দেখুন, এই পোস্টার কালচার সম্পূর্ণরূপে তৃণমূলেরই কোনো গোষ্ঠী এগুলো করেছে, এটা ওরা প্রায় করে থাকে। আর দ্বিতীয় হচ্ছে, দেখুন কাঞ্চন মল্লিককে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে আমি বুঝতে পারি না। কারণ এখন তো ওনার হানিমুন পিরিয়ড চলছে। এতদিন লুকিয়ে চুরিয়ে কোথাও করতেন, এখন প্রকাশ্যে করবেন, কারণ তৃতীয়বার বিয়ে করেছেন। তো কাঞ্চন মল্লিককে কিছুদিন পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। আর কবে পাওয়া গেছে সেটা এগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যারা ওনাকে প্রার্থী করেছিলেন, যে দল ওনাকে প্রার্থী করেছিলেন, তাদের জবাব দেওয়া উচিত মানুষের কাছে, কেন এরকম লোককে প্রার্থী করেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ। সাজাই তো সবাই, কিন্তু যত্ন করে আর কজন সাজায়? নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লারে। আইব্রো, ফেসিয়াল, ওয়াক্সিং, পেডিকিউর, ম্যানিকিউর, অ্যাডভান্স হেয়ার কাটিং, হেয়ার কালার, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং, নেল আর্ট, মেকআপ, এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয়। এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয়। বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয়। অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে, বইচি, উত্তরপাড়া স্টেশন রোড, বাটিকা, হুগলি।